প্রথম হচ্ছে মার্ক। পরীক্ষাটি বাংলায় থাকবে হচ্ছে 20 মার্ক, বাংলায় 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, গণিতে 20 মার্ক, সাধারণ জ্ঞান 10 মার্ক, মোট হচ্ছে 70 মার্কের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখন হচ্ছে বাংলায় কোন কোন অংশগুলো আমরা বেশি পড়ব? প্রথম দিকে আমরা বেশি পড়ব হচ্ছে সন্ধি, সমাস, কারক, বিভক্তি, উপসর্গ। তারপর রয়েছে প্রত্যয়, এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, ধ্বনি পরিবর্তন, শুদ্ধ বানান, বাংলা ভাষা। তারপর রয়েছে শব্দের শ্রেণীবিভাগ, ধ্বনির পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান। এই টপিকগুলো পড়লেই হবে। এই টপিকগুলো থেকে বেশি আসে, তার বাইরে যদি সময় থাকে অন্যান্যগুলো পড়তে পারেন। তার ইংলিশের জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেন্স, পার্টস অফ স্পিচ, ট্রান্সফরমেশন সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, রাইট ফ্রম ভার্বস। তারপর রয়েছে প্রিপোজিশন, ইডিয়মস ফ্রেজ, সেন্টেন্স কারেকশন, স্পেলিং, সিনোনিম মেইনটেনেন্স। দ্যাটস এনাফ। তারপর যদি আপনার কাছে সময় থাকে আপনি আরও বেশি পড়তে পারেন। তারপর আমাদের হাতে রয়েছে ম্যাথের জন্য আমরা করব হচ্ছে সুদ, কৌশল, লাভক্ষতি, ভগ্নাংশ, অনুপাত, ঐকিক নিয়ম এবং ধারা, বীজগণিত ও বিভিন্ন সূত্রাবলী। তার বাইরে যদি আপনার কাছে সময় থাকে আপনি অন্যগুলো করতে পারেন। তারপর আমাদের সাধারণ জ্ঞানের জন্য আমরা যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জাতীয় কিছু জাতীয় জিনিসগুলো আমরা শিখব, জাতিসংঘ এবং জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সাল এগুলো শিখব, দিবস, বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক দিবস সম্পর্কে আমরা কিছু জ্ঞান নেব। পুরস্কার, বিভিন্ন পুরস্কার যেমন হচ্ছে নোবেল পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, অস্কার, বিভিন্ন পুরস্কারগুলো আমরা একটু দেখে নেব। অর্থাৎ জনক এবং আবিষ্কারক, বিভিন্ন জিনিসের জনক, উদ্ভাবক, আবিষ্কারক এগুলো নিয়ে একটু জানবো। কম্পিউটার সম্পর্কে আমরা একটু ধারণা নিব। এটা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান মূলত এই বিষয়গুলো বেশি আসে, তার বাইরেও আমি আরও দেখতে পারি। আমার পরীক্ষা আছে, আমি এরকমভাবে সাজিয়েছি এবং আপনারা যদি এটা আমার মতো করে দিতে চান আপনারা এরকম করে করতে পারেন।